দেশের বিভিন্ন জেলায় বাড়ছে হামের সংক্রমণ। বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে অভিভাবক ও চিকিৎসকদের মধ্যে। কোথাও চিকিৎসা ব্যবস্থার ঘাটতি, কোথাও জনবল সংকট। সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওতে সুমন সিদ্দিকীর রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য আলাদা আইসিইউ না থাকায় রোগীরা পাচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা। 500 শয্যার এই হাসপাতালে সাধারণ রোগীদের জন্য 10টি আইসিইউ বেড থাকলেও শিশুদের জন্য এখনও নেই আলাদা কোনো ব্যবস্থা। ফলে হামসহ সংক্রামক রোগে আক্রান্ত শিশুরা ঝুঁকির মধ্যেই চিকিৎসা নিচ্ছেন। অক্সিজেন নাই, তারপরে আবার এনআইসিইউ নাই, এক্সট্রা কেবিন নাই। অসুস্থ বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি থেকে এই জায়গায় থাকলে আমরা সুবিধাটা বেশি পাইতাম। সরকারের কাছে একটাই দাবি যে এখানে বাচ্চাদের জন্য একটা আইসিইউ ব্যবস্থা করে দিলে আমরা উপকৃত হতাম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শিশুদের আইসিইউ চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো এখনও তৈরি হয়নি। এ কারণে শিশু আইসিইউ চালু করা সম্ভব হচ্ছে না। বাচ্চাদের আইসিইউর জন্য যে একটা অবকাঠামোগত থাকার কথা ছিল স্ট্রাকচার, সেটা তৈরি না থাকার জন্য এখানে স্ক্যানও অথবা বাচ্চাদের আইসিইউটা স্থাপন করতে যে একটু জটিলতা ছিল। অন্যদিকে মাদারীপুরেও উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। এখন পর্যন্ত 24 জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে 12 জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 8 জন। এরই মধ্যে আদিবা নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অভিভাবকদের অভিযোগ, চিকিৎসা সেবায় রয়েছে জটিলতা। তারা যে কিছু বললে হারা মানে চিল্লাচিল্লি করে। ঠান্ডা কাশি হাম। তবে চিকিৎসকরা বলছেন আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই সবচেয়ে জরুরি। সব হামের রোগীকে ভর্তি করা লাগে না, যদি তাদের কমপ্লিকেশন হয় তো সেই কমপ্লিকেশন ভর্তি করা লাগে। এই সময়ে অধিকাংশ বাচ্চাই ভালো থাকে, তবে যারা অসুস্থ, দুর্বল, অপুষ্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এদের জন্য এটা ভয় করে। স্বাস্থ্য বিভাগের দাবি, সীমিত সম্পদের মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। চিকিৎসকরা বলছেন সময়মতো টিকা নিশ্চিত করা, পুষ্টিকর খাবার এবং দ্রুত চিকিৎসা নিলে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। সুমন সিদ্দিকী, 21 টেলিভিশন।